সাহাবীদের ইমানদার সাব্যস্ত করা যায় না, তাদেরকে আর চাই কিছু মুসলিমদের ব্যাখ্যা হতে পারে না। বলেন তাদের এই ব্যাখ্যা মুসলমানদের ব্যাখ্যা না বেঈমানদের ব্যাখ্যা? আচ্ছা, এক নাম্বার দলিল। দ্বিতীয় নাম্বার দলিল শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, সহিহ আল বুখারী 6429 নম্বর হাদিস। রাসূল বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। প্রত্যেকটা জুমার খুতবায় আপনারা এই হাদিসটা শোনেন। নবী বলেছেন, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, এর পরের যুগ, এর পরের যুগ। এই তিন যুগ বলতে মূলত সাহাবাদের যুগ, তাবিদের যুগ এবং তাবিদের যুগকে বোঝানো হয়েছে। আর ইতিহাস এটাই বলে যে তাবিদের যুগ ছিল 280 হিজরি পর্যন্ত। তো রসুলের সিদ্ধান্ত হলো আমার পরে সাহাবিদের যুগ, তাবিদের যুগ, তাবিদের যুগ, এটা হলো সোনালী যুগ। তো হিজবুত তাওহীদের বক্তব্য যদি মানতে হয়, 60-70 হিজরির পরে যেটা আসবে সেটা আর মুসলিমদের যুগ থাকবে না, বেঈমানদের যুগ হবে। নবীর ব্যাখ্যা অনুযায়ী 280 হিজরি পর্যন্ত সোনালী যুগ থাকবে। হিজবুত তাওহীদের ব্যাখ্যা অনুযায়ী নবীর ইন্তেকালের 60-70 বছর পর্যন্ত সোনালী যুগ থাকবে। তাহলে বলেন তো, নবীজি সত্যবাদী না সেলিম সত্যবাদী? নবীজি যদি সত্যবাদী হয় তাহলে সেলিম মিথ্যাবাদী, কথা হয় না? আর সেলিমকে যদি সত্যবাদী মানতে হয় তাহলে নবীজিকে মিথ্যাবাদী বলতে হয়। অথচ আল্লাহ বলেছেন আমার নবী সত্যবাদী। সুতরাং আল্লাহ রসুলের ব্যাখ্যা অনুযায়ী 60-70 হিজরির কথা বলা হচ্ছে যে এরপরে যে ইসলাম থাকবে সেটা আসল ইসলাম নয়। বলেন তো এই ব্যাখ্যাটা ঠিক না ভুল? আচ্ছা, আর একটা হাদিস নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 10037 নম্বর হাদিস। বিরক্ত হচ্ছে না তো আপনারা? আসলে সাধারণ মানুষ তো এই আলোচনা শোনে না, এগুলো আমাদের ছাত্রদের আলোচনা, যারা ইলমি দর্স করেন তাদের আলোচনা। সাধারণ মানুষ তো একটু ঘটনা শুনলে ভালো লাগে, কিন্তু এই আলোচনাটা, আরে মিয়া তাহাজ্জুদের আলোচনা সারা রাত শুনলেন কিন্তু ঈমান নাই, আপনার তাহাজ্জুদের 4 পয়সা দাম নাই। ঈমান যদি থাকে একদিন না একদিন জান্নাতে যাবেন, কিন্তু ঈমানই যদি না থাকে আমার কালামুল্লাহর তেলাওয়াত কি হবে, আমার তাহাজ্জুদের আমল কি হবে? আগে ঈমান ঠিক রাখা দরকার। দেখেন সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস, খুব মনোযোগ দেন। রাসূল বলেছেন, এটা একটু দিমাগ দিয়ে বুঝতে হবে, নাইলে এটার গভীরে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ বললেন, লা তাজালু ইসাবাতুম মিনাল মুসলিমিন ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বললেন যে দেখো, প্রত্যেক যুগে তো ফিতনা ফাসাদ থাকবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের একটা গ্রুপ থাকবে যারা সত্যের উপরে জিহাদ করবে, আজীবন তারা হকের উপরে থাকবে, হক থেকে তারা বিচ্যুত হবে না। হাদিসটা শুনেন যে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হক থেকে বিচ্যুত হবে না। এখন সেলিমের বক্তব্য হলো 60-70 হিজরির পরে যারা থাকবে তারা উম্মতে মুহাম্মদী না। নবীজি বলেন কিয়ামতের আগ পর্যন্ত একটা গ্রুপ থাকবে যারা হকের উপরে থাকবে, হক থেকে বিচ্যুত হবে না। তাহলে বলেন তো সেলিমদের দাবি সঠিক না ভুল? সংক্ষিপ্ত পরিসরে একটা ছোট্ট ভূমিকা জানা দরকার হিজবুত তাওহীদ, এটা বোঝার জন্য এবং এটার মধ্যে ঢুকলে আমাদের কি ক্ষতি হতে পারে এগুলো বলার আগে ছোট্ট একটা ধারণা নেন। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন, এই আসমানটা কত বড়! আমরা যেই বাংলাদেশে বাস করি মাত্র 56,000 বর্গমাইলের একটা ক্ষুদ্র বাংলাদেশ, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি 10 লক্ষ বর্গমাইল। তো 56,000 বর্গমাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, তো 20 কোটি 10 লক্ষ বর্গমাইলের পৃথিবী, 20 কোটি 10 লক্ষ বর্গমাইলের পুরা পৃথিবীর স্পেসটা কত বিশাল! আচ্ছা, এই পৃথিবীটা যত বড়, মাথার উপরে যে একটা ছোট্ট সূর্য দেখেন, টাকার ছোট্ট কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, কল্পনা করেন তো, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্য কত বিশাল আকৃতি! আশ্চর্য হয়েন না, আকাশে তো কোটি কোটি তারা আছে, তারকা। শুধু একটা তারকা আছে, নাম ইউওয়াই স্কুটি, ছোট্ট একটা তারকা। কত বড়! বিজ্ঞানীরা বলে, এগুলো আমাদের মোল্লাদের কথা না, সায়েন্টিস্টদের কথা। বিজ্ঞানীরা লিখেছে
পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। আচ্ছা কল্পনা করেন তো, বিগ বস ও ইউএস স্কুটি তারকাটা কত বিশাল। এ তো একটা তারকা। এই চাঁদ, এই সূর্য, এই তারকারাজি, এই ধূমকেতু, এই মাঝখানে বিরাট বিরাট স্পেস, যা কিছু আছে না কেন, সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। একটু মনোযোগ দেন, আমি মূল কথায় আসতেছি। তার নাম গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির পেট কত বড়? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের মতো বড় বড় 4000 কোটি গ্রহ বাস করে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের ভেতরে। আর শুধু তাই নয়, ওই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় যেই তারকা, এমন একটা দুইটা তারকা নয়, 40 থেকে 50 হাজার কোটি তারকা থাকে শুধু এক মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে। আচ্ছা কল্পনা করেন তো, যেই পেটের মধ্যে এত এত গ্যালাক্সি, এত এত তারকা সূর্য বাস করে, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেট কত বড়? এ তো একটা গ্যালাক্সি। বিজ্ঞান বলে, আমাদের গবেষণালব্ধ তথ্য মতে, মানে বিজ্ঞান এতদিন পর্যন্ত যতগুলো গ্যালাক্সির সন্ধান পেয়েছে, বিজ্ঞান বলে যে আমাদের সন্ধান মতে এখন পর্যন্ত গ্যালাক্সি যতগুলো পেয়েছি তার সংখ্যা হলো অন্তত 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। আচ্ছা কল্পনা করেন তো, এত এত জিনিস যে আসমানের নিচে থাকে, সে আসমানটা কত বড়? আল্লাহ তাআলা বলে, বান্দা, এই আসমান আমার বড় সৃষ্টি হতে পারে, জমিন আমার বড় সৃষ্টি হতে পারে, 7 তবক জমিন আসমান আমার বড় সৃষ্টি হতে পারে, কিন্তু শোনো এই বান্দা, আসমানকে আমি ওই সম্মানটা দিব না, বিস্তৃত এই জমিনকে আমি আল্লাহ ওই নিয়ামতটা দেব না। তোমার চাইতে শক্তিতে অনেক বেশি বাঘ এবং সিংহ, হাতির গায়ে শক্তি অনেক বেশি হতে পারে। তোমার চাইতে শারীরিক কালারের দিক থেকে টিয়া পাখির কালার, গোলাপের কালার অনেক চমৎকার হতে পারে। তোমার চাইতে গলার কণ্ঠের আওয়াজ গাধার অনেক বড় কণ্ঠ হতে পারে, কিন্তু শোনো, যত বড় সৃষ্টি আছে না কেন, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই মানুষ, আমি আল্লাহ আসমানকেও দেই নাই, জমিনকে দেই নাই, আমি একমাত্র তোমাদেরকে সবচেয়ে সম্মানিত করেছি। বড় সৃষ্টি আসমানকে আল্লাহ সম্মান দেন নাই। তবে এই এত সম্মান শুধু মানুষ হলেই হবে না। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা শুধুমাত্র ঈমানওয়ালা তাদের সম্মান বেশি, আর কারো সম্মান নাই। ভালো করে বুঝেন, মানুষ হলেই যে সে আসমানের চাইতে দামি, বিষয়টা এমন নয়। জমিন যে মানুষের চাইতে জমিন কম দামি, শুধুমাত্র মানুষ হয়ে সৃষ্টি হলেই হবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার সম্মানটা আমি দেব তখন তোমার মধ্যে ঈমান থাকবে। যখন ঈমান যদি থাকে, রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে আছে, সামান্য কৃষক দিন মজুরের দাম আল্লাহর কাছে অনেক বেশি যদি ঈমানটা থাকে। আর ঈমানটা যদি না থাকে, সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যেই দাম, একজন ঈমানওয়ালা মুচি মেথরের দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। শুধুমাত্র ঈমান থাকলে কত দাম। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, ফিরিস্তারা একদিন আল্লাহ পাকের কাছে এসে বলতেছেন, আল্লাহ, যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, খণ্ড নাম্বার 30, 318, 19 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ফিরিস্তারা একদিন আল্লাহকে বলেন, রব, আপনি তো এই মানব জাতিরে বানাইলেন,
خلقت بني آدم وآتيتهم الدنيا يأكلون ويتمتعون أي رب العالمين আপনি তো মানুষে বানায়া পুরা দুনিয়াটা তো আপনি মানুষে দিয়া দিলেন ওয়ালাম তুতিনা দালিক আমগো ফিরিস্তারে তো আপনি কিছুই দিলেন না মানুষ আপনি এত নিয়ামত দিয়েছেন ও রব মানুষ তো খাচ্ছে ঘুমায় বাচ্চাও দেয় বিয়ে শাদী করে যৌবনের উপলব্ধিও তাদের আছে কিন্তু আমরা ফিরিস্তারা এতটা ইবাদত করি 24 ঘন্টা ডিউটি করি কোনোদিন আমরা বিশ্রাম নেই না ওয়ালাম তুতিনা দালিক রব্বুল আলামিন সব নিয়ামত আপনি মানুষে দিলেন আমাদের তো আপনি কিছুই দিলেন না আল বিদা ওয়ান নিহায়া নামক কিতাবের 1 নম্বর খণ্ডের 49 নম্বর পৃষ্ঠার বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন এবার একদিন ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলে ও রব এই মানবরে তো আপনি পুরা দুনিয়াটা দিয়া দিলেন আফসোস নাই কিন্তু আমাদের ফেরেশতাদের একটা দাবি হলো ইজআল লানা হাদিহি নাকুলু মিনহা ওয়া নাশরাব আল্লাহ মানুষে তো আপনি দুনিয়া দিয়েছেন এটা ওদেরই থাক অসুবিধা নাই কিন্তু আমাদের ফেরেশতাদেরকে শুধুমাত্র আপনি জান্নাতটা দিয়া দেন আমাদের আর কোনো আশা ভরসা নাই মানে মানুষে যে দুনিয়া দিলেন এটা ওদের থাক আমরা তো ভাগ বসাই না মানুষও যেন জান্নাতে এসে ঝামেলা না করে এবার আল্লাহ কি কয় শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুনো ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান ফেরেশতারা রে তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছে শুধু মুখের শব্দ হও তো হয়ে গেছো তোমাদেরকে সৃষ্টি করার সিস্টেমটা হলো আমি বলেছি কোন হও তো হয়ে গেছো কিন্তু ফেরেশতারা জানো তোমাদেরকে বানাইলাম হও শব্দ দিয়া আর মানব জাতিরে বানাইলাম খলাকতু বিয়াদাইয়া নিজের কুদরতি হাত দিয়া রাস্তায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে ফেরেশতারা শোন এই মানব জাতিরে আমি বড় সম্মান দিয়ে বানিয়েছি এই মানব জাতির মধ্যে যারা নেককার আর ঈমানদার এই ঈমানদারদেরকে যে সম্মান আমি আল্লাহ দেব এই ফেরেশতা ওই ঈমানদারদের সম্মান কোশ্চিন কালেও কোনো ফেরেশতাকে আমি আল্লাহ দেব না তাহলে কল্পনা করেন তো যদি আলোচনাটা বুঝেন তো বলেন ঈমানদারের সম্মান ফেরেশতাদের চাইতে কম না বেশি মানুষের সম্মান মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তাদের সম্মান ফেরেশতাদের চাইতে বেশি কিন্তু মানুষের মধ্যে যারা বেঈমান আল্লাহ পাক তাদের ব্যাপারে সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন কিছু মানুষ এবং জিন জাতির দিয়ে আমি জাহান্নামের উদরকে ভর্তি করব পেট ভরবো কোন সে মানুষগুলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ পাক বলেন জানো রে কাদেরকে আমি আল্লাহ ওই জাহান্নামে নিক্ষেপ করব এই বান্দা শোন তোমার যেমন দুটো চোখ আছে তাকায় দেখো কুকুরের চোখও কিন্তু দুইটা তোমার যেমন কান দুইটা কুকুরের কানও কিন্তু দুইটা তোমার যেমন অন্তরের বুদ্ধিটা অন্তরের উপলব্ধি শক্তিটা আছে কুকুরেরও কিন্তু অন্তরের বুদ্ধিটা এবং উপলব্ধি শক্তিটা আছে কুকুর কিন্তু এমন নয় যে তার উপলব্ধি শক্তি নাই কুকুরের যদি উপলব্ধি শক্তি না থাকতো ওরে পিটাইলে ও তো ঘেউ ঘেউ করে আওয়াজ দিত না ওকে দৌড়াইলে সে দৌড় দিত না ওর যদি উপলব্ধি শক্তি না থাকতো ওর খিদে লাগলে জিহ্বাটা বের হইতো না বোঝা গেল কুকুরেরও অন্তর আছে চক্ষু আছে
কান আছে, কিন্তু কুকুরের এই অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরও কুকুর তার নিজের চক্ষুটা দিয়া সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলে না, ও কোরআন পড়ে না, কোরআনের রাস্তাটা দেখে না। কান থাকতেও সে মাহফিলে আইসা আলেম ওলামার কথা শোনে না, হিদায়াতের রাস্তার কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, মানুষ হইয়া জন্ম নিয়া তোমার সম্মান ছিল ফিরিস্তার চাইতেও বেশি। কিন্তু তুমি বান্দা যদি এমন হও, চোখ থাকতেও তুমি কুকুরের মতো সঠিক রাস্তাটা দেখবা না, কান থাকতেও তুমি হেদায়েতের রাস্তা শুনবা না, অন্তর থাকতে তুমি হেদায়েতের কথাটা উপলব্ধি করবা না। তো বান্দারে শোন, তোর কানের মধ্যে আর কুকুরের কানের মধ্যে তো তফাৎ থাকলো না, তোমার অন্তরের মধ্যে আর কুকুরের মধ্যে তো কোনো তফাৎ থাকলো না। এজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, মানুষ হয়ে ইমানদার হইলে তোমার সম্মান ফেরেশতার চাইতেও বেশি। কিন্তু ইমান যদি না থাকে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, তোমার সম্মান ছিল ফিরিস্তার চাইতেও বেশি। তোমার সম্মান আরেক তারগিবত তারহিব কিতাবে আসছে, কাবার চাইতে ইমানদারের সম্মান বেশি। আমার এদিকে বলা উদ্দেশ্য না বলে সংক্ষিপ্ত পরিসরে বলছে, আমি একটা মুকাদ্দমা টানতে হয়। তাহলে মানুষের মধ্যে যারা ইমানদার তাদের সম্মান ফিরিস্তার চাইতে কম না বেশি? মানুষের মধ্যে যারা ইমান নাই তাদের সম্মান কুকুরের চাইতে কম না বেশি? বলেন তো, এ কথাটা আমার না আল্লাহর? হয়তো বলবেন, হুজুর আল্লাহর এটা কেমন ভদ্রতা যে কিছু মানুষ আল্লাহ কুত্তার সাথে তুলনা দেন, শূকরের সাথে তুলনা দেন। মুমিন রে, এটা তো শুধু তুলনা নয়, দুনিয়ার অনেক বাস্তবতার প্রমাণ এমন দেওয়া যাবে যে কিছু মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে তফাৎ নাই, এমন অহরহ প্রমাণ দেওয়া যাবে। শুধু আখিরাতের সামান্য কিছু তথ্যটা আপনাদের দেয়া যায়। তাফসীরে বগবীর 30 নম্বর খণ্ডের 318 থেকে 319 নম্বর পৃষ্ঠাটা তালাশ করে দেখেন। হযরত মুকাতিল বলেন, কিছু মানুষ কিয়ামতের ময়দানে সত্যিকারের যে কুকুর হতে চাইবে, কিছু মানুষ তো কিয়ামতের ময়দানে সত্যিকারের শূকর হতে চাইবে। হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল উহুশ ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াবা ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে তো হাজির করা হবে। ভালো করে শুনেন, মনোযোগ চাই। কিয়ামতে পশু পাখিকে হাজির করা হবে। ওয়া ইদাল ওহুশ হুশিরাত, সবাইকে হাজির করা হবে। কুকুর দাঁড় করাবেন, শূকরকেও দাঁড় করাবেন। ফায়ুকযা বাইনাহুম, কুকুর শূকরের মধ্যে এখন একটা বিচার আচার হবে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মাই মিনাল করনা, সিংওয়ালা পশুকে জুলুম যে করেছিল দুনিয়ায়, সিংহীন পশু থেকে তার একটা হিসাব কিতাব হবে, মানে জুলুমের হিসাব। কুকুর শূকরের তো নামাজ রোজার হজ যাকাতের হিসাব নাই, কিন্তু হিসাব হবে শুধু জুলুমের হিসাব, কে কতটুকু জুলুম করেছে। যখন হিসাব কিতাব যখন শেষ হবে, এবার আল্লাহ পাক বলবেন, এই আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, এই কুকুর শুকর শোন, তোদের তো সৃষ্টি করছিলাম দুনিয়ায় মানবরে সেবা করার জন্য। ওয়া কুনতুম মুতিঈনা ইয়্যাকুম আইয়ামা হায়াতিকুম, যতদিন দুনিয়ায় বেঁচেছিলে তোমরা তো মানুষের সেবা করছো, কিন্তু আজকে তো দুনিয়া নাই। মানব যদি জান্নাতি হয় রহমতের ফিরিস্তারা রেডি, মানব যদি জাহান্নামী হয় তাদের জন্য জাহান্নামের ফিরিস্তারা রেডি। এই কুকুর শুকুর জীবজন্তু শোনো, এখন তো তোমাদের থেকে লাভ নাই, একটা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা। পশু পাখি একটা কাজ কর, তোদের তো জুলুমের হিসাব কিতাব শেষ হয়ে গেছে, তাহলে তোদের এখন কি করা উচিত? তোরা আগে যেমন মাটি ছিলি, এখন আবার তোরা মাটি হয়ে যা। শুনতেছেন তো? একটু মনোযোগ দেন। আগে যেমন মাটি ছিলা, এখন তোমরা মাটি হয়ে যাও। সাথে সাথে কুকুর শুকুর সমস্ত জীবজন্তু মাটি হয়ে যাবে। যখন মাটি হয়ে যাবে, দূর থেকে ফেরেশতারা বেঈমানরা এগুলো তাকায় দেখবে। এটা আমার মূল কথা, এরপরে আমি মূল আলোচনায় যাব। এটা শুনেন, মজা ইস্তেশার।
ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, বেঈমানরা যখন তাকা দেখবে কুকুরটা আজকে হাসরের ময়দানে মাটি হয়ে গেছে, ওর টেনশন নাই, আর শেষ। শুকরটাও আজকে মাটি হয়ে গেছে, ওর জিন্দেগির মামলা খালাস। জীবজন্তু আর একটাও বাকি নাই। আর বেঈমান দেখবে আমি যেই হালতে আছি, আমার মাথার উপরে তো সূর্যের তাপ, আমার পায়ের নিচে তো উত্তপ্ত গরম মাটি, হাসরের ময়দান। জাহান্নামের কিয়ামতের ময়দানটা জাহান্নামের চাইতে কম না, হাসরের ময়দানের আযাবটাও বড় মারাত্মক। মুস্তাদরাকে হাকিমে আসে 8760 নম্বর হাদিস। অনেক বেঈমানরা এটা বলেই বসবে, আল্লাহ ইয়া রাব লিইরসালিকা বি ইলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকিয়া ফি। আল্লাহ, আপনি আমারে প্রয়োজনে জাহান্নামে দিয়া দেন, আল্লাহ তবুও হাসরের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দেন। তার মানে হাসরের আযাবটা তো মারাত্মক। তো বেঈমানরা যখন দেখবে যে কুকুর শুকুর মাটি হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য মহাবিপদ, তখন বেঈমানরা দূর থেকে তাকায় তাকায় বলবে, এটা হলো আমার মূল কথা। ইয়াতামান্নাল কাফিরু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির। বেঈমানরা তখন দূরের থেকে তাকায় বলবে, আল্লাহ, দুনিয়ায় যদি আমি এত বড় বুদ্ধিজীবী জাফর ইকবাল না হইতাম, আমি এত বড় বুদ্ধিজীবী শাহরিয়ার মুরগিচোরা যদি না হইতাম, এত বড় হুমায়ুন আজাদ বেজাদ যদি না হইতাম, আল্লাহ, আমি যদি দুনিয়াতে শুয়োর হইতাম, ওরা যেমন মাটি হয়ে গেছে আমিও তেমন মাটি হয়ে যেতাম, আমার আর কোনো টেনশন থাকতো না। আহা, আল্লাহ তো বলছেন এটাই উলাইকা কাল আনাম, বেঈমানরা কুকুর শুকরের মতো। আরে আল্লাহ তো গালি দেন না, এটা হাসরের হালত বুঝিয়েছেন আল্লাহ, যে কিয়ামতে বেঈমানরা কুকুর হতে চাইবে, শুকর হতে চাইবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ। কিয়ামতের ময়দানে কিছু মানুষের কণ্ঠে আওয়াজ থাকবে জাফির এবং শাহিক। কি অর্থ? এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে সাউতুল কুফফার ইয়াসিরু সাউতুল কুফফার কা সাউতিল হিমার আউয়ালুহু জাফিরুন ওয়া আখিরুহু শাহীক। বেঈমানদের কণ্ঠের আওয়াজ হবে গাধার আওয়াজের মতো। এটা আমি বলেই আমার মূল কথায় যাব, এটা শুনেন। গাধার আওয়াজের মতো। আল্লাহ বলছেন না বেঈমানরা পশুর মতো? তো জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যে আওয়াজ দিবে, কষ্টের কারণে যে আওয়াজ হবে, সে আওয়াজটা হবে গাধার আওয়াজের মতো। কেমন আওয়াজ? আমি আপনাদেরকে একটু শোনাই যে তাদের আওয়াজটা কেমন হবে। এটা আপনি হাসির ছলে শুনবেন না, শুনবেন যে জাহান্নামীরা কত কষ্ট হলে পরে এরপরে তাদের এমন আওয়াজ হতে পারে। তো কোরআনে কারীমের মধ্যে তো আসছে যে তাদের আওয়াজ হবে গাধার আওয়াজের মতো। সে আওয়াজটা কেমন শোনেন। আউয়ালুহু জাফিরু ওয়া আখিরুহু শাহীক। গাধার আওয়াজে দুইটা কণ্ঠ থাকে, শুরুতে একরকম আওয়াজ, শেষে আরেক রকম আওয়াজ। জাহান্নামীদের হালত হবে এমন, বেঈমানদের হালত হবে এমন, তাদের কোনো বন্ধু বলে কেউ থাকবে না। ভাইয়েরা, আমি এই কথা লম্বা কথা ভূমিকা কেন বললাম? আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন আফসোস নাই, আপনি যদি কোরআন শরীফ 24 ঘন্টা তেলাওয়াত করতে না পারেন কোনো আফসোস নাই, কিন্তু একটা বেলায় যেন আপনি সতর্ক থাকেন, আমার ঈমান যেন চুরি না হয়ে যায়। ঈমান যেন কোনো বেঈমান চুরি করতে না পারে। ঈমানের জায়গায় আমাদের জিরো টলারেন্স থাকা দরকার।
জুতাচোরকে যদি আমরা গণধোলাই দেওয়া, এটা যদি সামাজিকভাবে বৈধ হয়, ইমাম চোরদেরকেও গণধোলাই দেওয়া দরকার। ইমাম চোর কারা? আচ্ছা বলেন, আমরা যে ইসলাম পালন করি এই ইসলাম সঠিক না ভুল? জোরে বলতে হবে, সঠিক না ভুল? আচ্ছা যদি কেউ এই এলাকায় এসে বলে যে ইসলাম ধর্ম একটা নোংরা ধর্ম, এই কথা যদি কেউ বলে, আপনারা কি তার আস্থা রাখবেন? যদি কেউ বলে এই ইসলাম পালন করে জান্নাতে যাওয়া যাবে না, ওরে কি আপনারা মুসলমান আব্দুল কাদের জিলানী মনে করবেন? আমরা যে হিজবুত তাওহীদের বিরোধিতা করি, কেন করি? আমি ওদের বই সহ আপনাদের সামনে এনেছি, কারণ বই যদি না দেখায় তাহলে আপনারা বলবেন যে হুজুর সব বানায় বানায় কয়। সেলিম তো এমনি তো মিথ্যাবাদী, এটা আপনারা তো বুঝছেন। কতক্ষণ আপনারা বুঝছেন না যে মিথ্যাবাদী? আমার নামে অনেক মিথ্যাচার করছে আগে। আমি যখন কোনো মতবাদ বলি, সাথে সাথে সেলিম প্রতিবাদ করে। ওই যে গতকালকে দেখলাম আপনাদের এই মাগুরার বিষয়টা কেন্দ্র করে বলছে আমি নুরানি মাদ্রাসার হুজুর। আলহামদুলিল্লাহ, আমি এক জায়গায় বুখারি পড়াই। তা আমার কথা হলো, আমি যদি নুরানি মাদ্রাসার হুজুরও হই, তো নুরানি হুজুরের সামনেই তো তোর এসে দাঁড়ানোর 1 মিনিটের হিম্মত নাই রে সেলিম। তো যদি নুরানি হুজুরদের সামনে দাঁড়ানোর হিম্মত না হয়, তো তাজাল্লাহ হযরতদের সামনে দাঁড়াইতে গেলে তো তুই এক দাঁড়ানো 7 বার মুতবি। দেখেন সেলিম কি কয়, এটা হলো ইসলাম শুধু নাম থাকবে বই। এই যে নিচে লেখা আছে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, এ নাকি ইমামুজ্জামান। এই বইটা 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া লিখতেছে, আমি আবার ভুল টুল পড়ি কিনা, লিখতেছে, খুব ভালো করে শুনবেন, যেহেতু এটা আজকে মাহফিল না, এগুলো আপনাদের শুনতে হবে। কারণ আমাকে অনেকে প্রশ্ন করে যে হিজবুত তাওহীদের শক্তি কি। আমি বলি হিজবুত তাওহীদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের নীরবতা। আমরা যে কথা বলি না, এটা সবচেয়ে বড় শক্তি। যদি আমরা কথা বলতাম, বাংলাদেশে কোনো বেঈমান মুনাফিক টিকতে পারতো না। দেখেন এখানে লিখতেছে হিজবুত তাওহীদ, বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। এটা বইয়ের মধ্যে তারা বলল। আচ্ছা, দ্বিতীয় নাম্বার আরেকটা প্রমাণ, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। আগের বই থেকে তো সে বলল যে এটা আসলে ইসলাম নয়, তো কি ইসলাম? দেখেন কি বলতেছে, এই বইটার 22 নম্বর পৃষ্ঠা লিখতেছে, আমরা আহ্বান করছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। নাউজুবিল্লাহ, আরো 3 দিন পরে পড়েন আপনারা। আমাদের এই ইসলামটা কি খ্রিস্টানদের ইসলাম? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? বলে এটা আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। এখন কি করতে হবে? এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে, মানে বাদ দিয়ে, প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে হবে। মানে এই ইসলামে আর থাকা যাবে না, এখান থেকে বাইর হয়ে আসল ইসলামে যেতে হবে। সে আসল ইসলামটা কি, এটা পরে আমি বলবো। যে আসল ইসলাম মানে হিজবুত তাওহীদ, ওরা লিখছে, আমি প্রমাণ দেখাবো। আগে এতটুকু বুঝেন, তাদের দাবি মতে আমরা যে ইসলামটা পালন করছি, এটা আসলে রসুলের ইসলাম নয়, এটা খ্রিস্টানদের ইসলাম। আমি প্রথমত দলিল দেওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, এই কথার সাথে কোনো মুসলমান একমত হতে পারে? ওনারা হিজবুত তাওহীদে একটু যোগ সাজস আছে, তো ওনাদের একটু বেশি জানা দরকার। আমি আবার কোনো মিছা কথাটা তো পড়িনি। এই বসো। আচ্ছা, এতটুকু তো বুঝলেন যে তারা আমাদের ইসলামটাকে আসল ইসলাম মানতে চায় না। ফলে তারা কি করে? ওয়েবসাইটে ঢুকে, আপনারা স্ক্রিনের দিকে একটু তাকান, এটা হলো হিজবুত তাওহীদের, আমরা হিজবুত তাওহীদের ওয়েবসাইটে ঢুকতেছি। এদিক তাকান, এটার দিকে তাকান, হিজবুত তাওহীদের ওয়েবসাইটে ঢুকেন, ঢুকেন। এই বসেন বসেন, এই যে এটা হিজবুত তাওহীদের ওয়েবসাইট, দেখেন নিচে যান, একদম নিচে, একদম নিচে যোগাযোগ অপশন আছে, দেখেন একদম, ওই যে যোগাযোগ নিচেরটা,
যোগাযোগ পান নাই? হ্যাঁ? চার নম্বর পয়েন্ট আসেন। হ্যাঁ, এই পর্বটা শোনেন, এখানে কি বলতেছে তারা। এটা হলো হিজবুত তাওহীদের ওয়েবসাইট। মানে কেউ যদি হিজবুত তাওহীদে ঢুকতে চায় তাহলে তাদের কি কি অঙ্গীকার করা লাগে, একদম উপরে যান তো, একদম উপরে যান, একদম ওই যে উপরে লেখা আছে অঙ্গীকার নামা আছে, ওই যে ওটা অঙ্গীকার নামা না? মানে হিজবুত তাওহীদে কেউ যদি ঢুকতে চায় তাহলে তাদেরকে এই অঙ্গীকার করা লাগে। কি অঙ্গীকার? এটা 4 নম্বর পয়েন্ট। জানো 4 নম্বর পয়েন্টে দেখেন লিখেছে, এক মিনিট, আচ্ছা পাইছি। দেখেন এই 4 নম্বর পয়েন্টের মধ্যে লিখেছে, মানে কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তারা কিভাবে মুরতাদ বানায় এটা শুনেন। বলতেছে মানে প্রত্যেক সদস্য এটা বলে তারপরে হিজবুত তাওহীদের সদস্য হবে। আমি বিশ্বাস করব যে আমি নিজে এবং এ আন্দোলনের অন্যান্য সদস্যরা হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ আল্লাহর দেয়া সঠিক আকীদায়, সঠিক পথে, সঠিক দিক নির্দেশনায় সিরাত মুস্তাকিমে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছি। এই হেদায়েতে যারা নেই, ভালো করে শুনেন, এই হেদায়েতে যারা নেই অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন। ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আকীদার বিকৃতি ও হেদায়েতের অভাবের কারণে ওরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে সালাহ তথা নামাজ, সওম তথা রোজা, হজ, যাকাত ও বহু নফল ইবাদত করে গেলেও এগুলো কোনো কাজে আসবে না। মানে আমাদের নামাজ রোজা কোনো কাজে আসবে না। আমি এটা শোনেন এবার, আমি তাদের সাথে কোনো ইবাদত করব না। বুঝেন নাই? মানে হিজবুত তাওহীদে কেউ সদস্য হলে এই মসজিদে ওরা আসবে না, আমাদের সাথে ইবাদত করবে না, এই জন্য আসে না। আমি ইবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে, মানে এর বাহির আর কোনো মানে ইবাদত করা যাবে না। এর পরের অংশটা দেখেন লিখতেছে, আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম। হিজরত মানে কি? হিজরত মানে কি? বের হয়ে যাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন, মদিনায় গেছেন। হিজরত মানে কি? বের হয়ে যাওয়া। আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম, মানে আমি এই ইসলাম ধর্মটা বাদ দিলাম। তাহলে বলেন, যারা ইসলাম ধর্ম বাদ দেয় তারা কি মুসলমান না মুরতাদ? আরো জোরে কন। তাহলে হিজবুত তাওহীদ এমন একটা ধর্ম বা সংগঠন যেই সংগঠনে ঢোকার আগেই মানুষকে মুরতাদ বানানো হয়। কথা কয় না? আচ্ছা, এখন প্রশ্ন হলো, তারা যে বলল আমাদের এটা ধর্ম না, আসল ধর্ম না, এটার ব্যাপারে তো তাদের যুক্তি শোনা দরকার নাকি? বিরক্ত হচ্ছে নাকি আপনারা? একটা আওয়াজ দিতে হবে তো, সারা শব্দ দেওয়া লাগে। তারা দলিল পেশ করেছে একটা। কি দলিল? দেখেন তাদের দলিলটা আছে এই যে ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 48 নম্বর পৃষ্ঠায়। তাদের দলিলটা শুনি কি বলে। তাদের দলিল হলো, দুর্ভাগ্যবশত বিশ্বনবীর ওফাতের পর 60-70 বছর পর ইবলিস এই উম্মার আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সামর্থ্য হলো। আচ্ছা, আরেকটা দলিল, অর্থাৎ তার প্রকৃত উম্মা, মানে তারা একটা হাদিস দিয়েছে। হাদিসটা হলো, এই জন্য মহানবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মার আয়ু 60-70 বছর। হাদিস আবু হুরায়রা থেকে, তিরমিজি ও ইবনে মাজাহ, মেশকাত। অর্থাৎ এটা শোনেন, তার প্রকৃত উম্মা পৃথিবীতে থাকবে 60-70 বছর, তারপর যেটা থাকবে সেটা মাত্র নামে মাত্র উম্মতে মুহাম্মদী, সেটা প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মদী নয়। মানে কি বললো? একটা হাদিস আছে মেশকাত শরীফে, হাদিসটা হলো তিরমিজি শরীফে 2331 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ বলেন, উমার উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। নবীজি বলেছেন আমার উম্মতের বয়স তথা আয়ু হবে 60 থেকে 70 বছর। এটা তো হাদিসে আছে। তো তারা বলল, জানো রসুল সে এই কত তাদের দলিল হলো যে 1400 বছর আগে রসুল বলে গেছেন আমার উম্মত বেঁচে থাকবে 60-70 বছর। তো নবীর হাদিস তো সত্য। তো নবীর হাদিস যদি সত্য হয়
তো নবীর ইন্তেকালের 60-70 বছর পর পর্যন্ত ইসলাম থাকবে, এরপরে যেটা থাকবে এটা আর ইসলাম আর মুসলমান থাকবে না। এটা হলো তাদের ব্যাখ্যা। কিন্তু হাদিসে কি বলা হয়েছে? হাদিসে বলা হলো যে দেখো, আগের যুগের নবীর উম্মতরা তো বেঁচে থাকতো 700 বছর, 800 বছর, 1000 বছর, 500 বছর। বনি ইসরাইলের তো এমনও মানুষ আছে 80 বছর শুধু নামাজই পড়ছে, ইবাদতই করছে, 1000 মাস পর্যন্ত ইবাদত করছে। তো নবীজি উম্মতকে সান্ত্বনা দিতে বললেন, দেখো আমার উম্মত তো এত হায়াত টায়াত পাবে না, আমার উম্মত গড় আয়ু সামথিং পাবে হয়তো 60 থেকে 70 বছর, এই কম বেশি এমনই হবে, কিন্তু গড় আয়ু 60-70 বছর হবে, এরপর আর আমার উম্মত বেঁচে থাকবে না। রসুল বললেন উম্মতের আয়ু তথা বয়স নিয়ে, মানে উনি মনে করেন 60-70 বছর মারা গেল, নবী এই বয়স সীমাটা বললেন। আর হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নী বুঝলো কি, যে পুরা উম্মতে মুসলিমা টিকে থাকবে 60-70 বছর, এরপরে যেটা থাকবে তারা বেঈমান। তাই বললাম যদি তোদের এই ব্যাখ্যাটা মানতে হয় তো 1300 বছর পরে তোরাও তো বেঈমান। আর আসতে বললেন কেন? আরো জোরে কন। নবীর হাদিসের ব্যাখ্যা যদি ঠিক হয় তাহলে নবীর ইন্তেকালের 60-70 বছর পরে যদি আর মুসলিম না থাকে, তাহলে 1300 বছর পরে পন্ডির আবিষ্কৃত হিজবুত তাওহীদের সদস্যরাও নিশ্চয়ই তাদের ব্যাখ্যা দিয়ে বেঈমান। তাহলে বলেন এই ব্যাখ্যা দিয়ে কি ওদেরও পিঠ বাঁচবে? তাহলে বোঝা গেল এরা কোলে হাবলা। এরা কি হাবলা? কোলে হাবলা। আচ্ছা এখন চলেন তো যে নবীজির এই হাদিসের ব্যাখ্যাটা আসলে ঠিক নাকি ভুল একটু আমরা যাচাই করি। যদি 60-70 বছর পরে আর কোনো মুসলমান না থাকে, ওদের ব্যাখ্যা তো ছিল নবীর ইন্তেকালের 60-70 বছর পরে যেটা থাকবে ওটার মুসলিম থাকবে না। তো নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। আজাল্লাহ সব এখানে আছেন, বড় বড় ওলামা একরাম আছেন, আমার ভুল হলে আমাকে শুধরে দিন। নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তো নবীর ইন্তেকালের 11 হিজরি যদি ধরা হয়, এরপরে 60-70 বছর মানে 70 যদি ধরেন তাহলে 80-81 বছর পরে আর কোনো মুসলিম থাকবে না। অথচ আমরা সবাই জানি হযরত আল্লাহ রসুলের সাহাবী হযরত ওয়াসিলা ইবনুল আসকা আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন 85 হিজরিতে। আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 87 হিজরিতে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 88 হিজরিতে। আনাস ইবনে মালিক ইন্তেকাল করেছেন 93 হিজরিতে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 94 হিজরিতে। আব্দুল্লাহ ইবনে জুবাইদি ইন্তেকাল করেছেন 99 হিজরিতে। আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। আচ্ছা এখন যদি আমি মেনে নেই নবীর ইন্তেকালের 60-70 বছর পরে আর কোনো উম্মতে মুহাম্মাদি থাকবে না, তাহলে হিজবুত তাওহীদের ব্যাখ্যা অনুযায়ী আনাস ইবনে মালিক তো 91 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তো 60-70 হিজরির আরো অনেক পরে ইন্তেকাল করেছেন। তাহলে তো হিজবুত তাওহীদের ব্যাখ্যা অনুযায়ী আনাস ইবনে মালিককেও বেঈমান বলতে হয়, হযরত ওয়াসিলা ইবনুল আসকা আল-লাইসিকেও বেঈমান বলতে হয়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহকেও বেঈমান বলতে হয়, আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান বলতে হয়। যাদের ব্যাখ্যা দিয়া সাহাবীদের ঈমানদার সাব্যস্ত করা যায় না, তাদেরকে আর চাই কিছু মুসলিমদের ব্যাখ্যা হতে পারে না। বলেন তাদের এই ব্যাখ্যা মুসলমানদের ব্যাখ্যা না বেঈমানদের ব্যাখ্যা? আচ্ছা এক নাম্বার দলিল। দ্বিতীয় নাম্বার দলিল শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, সহিহ আল বুখারী 6429 নম্বর হাদিস। রাসূল বলেছেন খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। প্রত্যেকটা জুমার খুতবায় আপনারা এই হাদিসটা শোনেন। নবী বলেছেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ, এর পরের যুগ, এর পরের যুগ। এই তিন যুগ বলতে মূলত সাহাবাদের যুগ, তাবিদের যুগ এবং তাবিদের যুগকে বোঝানো হয়েছে। আর ইতিহাস এটাই বলে যে তাবিদের যুগ ছিল 280 হিজরি পর্যন্ত। তো রসুলের সিদ্ধান্ত হলো আমার পরে সাহাবিদের যুগ, তাবিদের যুগ, তাবিদের যুগ, এটা হলো সোনালী যুগ। তো হিজবুত তাওহীদের বক্তব্য যদি মানতে হয় 60-70 হিজরির পরে যেটা আসবে সেটা আর মুসলিমদের যুগ থাকবে না, বেঈমানদের যুগ হবে। নবীর ব্যাখ্যা অনুযায়ী 280 হিজরি পর্যন্ত সোনালী যুগ থাকবে। হিজবুত তাওহীদের ব্যাখ্যা অনুযায়ী নবীর ইন্তেকালের 60-70 বছর পর্যন্ত সোনালী যুগ থাকবে। তাহলে বলেন তো নবীজি সত্যবাদী না সেলিম সত্যবাদী? নবীজি যদি সত্যবাদী হয় তাহলে সেলিম মিথ্যাবাদী। কথা হয় না?
আর সেলিমকে যদি সত্যবাদী মানতে হয় তাহলে নবীজিকে মিথ্যাবাদী বলতে হয়, অথচ আল্লাহ বলেছেন আমার নবী সত্যবাদী। সুতরাং আল্লাহ রসুলের ব্যাখ্যা অনুযায়ী 60-70 হিজরির কথা বলা হচ্ছে যে এরপরে যে ইসলাম থাকবে সেটা আসল ইসলাম নয়। বলেন তো এই ব্যাখ্যাটা ঠিক না ভুল? আচ্ছা, আর একটা হাদিস নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 10,037 নম্বর হাদিস। বিরক্ত হচ্ছে না তো আপনারা? আসলে সাধারণ মানুষ তো এই আলোচনা শোনে না, এগুলো আমাদের ছাত্রদের আলোচনা, যারা ইলমি দর্শ করেন তাদের আলোচনা। সাধারণ মানুষ তো একটু ঘটনা শুনলে ভালো লাগে, কিন্তু এই আলোচনাটা, আরে মিয়া তাহাজ্জুদের আলোচনা সারা রাত শুনলেন কিন্তু ঈমান নাই, আপনার তাহাজ্জুদের এক 4 পয়সা দাম নাই। ঈমান যদি থাকে একদিন না একদিন জান্নাতে যাবেন, কিন্তু ঈমানই যদি না থাকে আমার কালামুল্লাহর তেলাওয়াত কি হবে, আমার তাহাজ্জুদের আমল কি হবে? আগে ঈমান ঠিক রাখা দরকার। দেখেন সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস, খুব মনোযোগ দেন। রাসূল বলেছেন, এটা একটু দিমাগ দিয়ে বুঝতে হবে, নাইলে এটার গভীরে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ বললেন, লা তাজালু ইসাবাতুম মিনাল মুসলিমিন ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বললেন যে দেখো, প্রত্যেক যুগে তো ফিতনা ফাসাদ থাকবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের একটা গ্রুপ থাকবে যারা সত্যের উপরে জিহাদ করবে, আজীবন তারা হকের উপরে থাকবে, হক থেকে তারা বিচ্যুত হবে না। হাদিসটা শুনেন, যে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হক থেকে বিচ্যুত হবে না। এখন সেলিমের বক্তব্য হলো 60-70 হিজরির পরে যারা থাকবে তারা উম্মতে মুহাম্মদী না। নবীজি বলেন কিয়ামতের আগ পর্যন্ত একটা গ্রুপ থাকবে যারা হকের উপরে থাকবে, হক থেকে বিচ্যুত হবে না। তাহলে বলেন তো সেলিমদের দাবি সঠিক না ভুল? নবী বলছেন কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে, তারা ধ্বংস হবে না। এখন প্রশ্ন হলো 60-70 হিজরির পরে যে ইসলাম, নবীজির ইন্তেকালের 60-70 হিজরির পরের যে ইসলাম, সেটা যদি আর আসল ইসলাম না থাকে, তাহলে এই কিয়ামত পর্যন্ত যেই গ্রুপটা যে ইসলাম মানবে, নিশ্চয়ই সেটাও সঠিক ইসলাম হওয়ার কথা না। কথাটা বুঝেন না, আবার শুনেন, একটু কঠিন জায়গা। নবীজি বললেন কিয়ামত পর্যন্ত আমার একটা গ্রুপ থাকবে যারা সত্যের উপরে থাকবে, তাদেরকেও বিচ্যুত করতে পারবে না। তো সত্যের উপরে থাকা যায় তো তখন, সত্য ধর্ম থাকে যখন। এখন যদি আমি বলি যে সত্য ধর্ম 60-70 হিজরির পরে হারায় গেছে, তাহলে এই যে লোকগুলো সত্যের উপরে থাকলো, তারা কি ঘোড়ার ঘাস কেটে সত্যের উপরে থাকবে? তাহলে তারা যেহেতু সত্যের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই প্রমাণ বহন করে ইসলামও কিয়ামত পর্যন্ত সত্যই থাকবে। এটাকে যারা ভুল ব্যাখ্যা দিবে তারাই ভুল হবে, শয়তান খুশি হবে, রহমান নারাজ হবে। তাহলে বলেন, হিজবুত তাওহীদের যেই দাবি যে ইসলাম 60-70 পরে হারিয়ে গেছে, এই দাবিটা বলে এই সরল প্রাণ মুসলমানদেরকে যে বেঈমান বানাচ্ছে, এটার ব্যাপারে আমাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকতে পারে? আচ্ছা, এবার শোনেন, তারা এতক্ষণ তো বললো আমাদের ইসলামটা খ্রিস্টান ইসলাম। এখন তাদের কাছে প্রশ্ন করেন, তা আসল ইসলাম কি? তখন তারা বলবে, এই যে একটা বই, ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার 109 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখতেছে দেখেন, খুব মনোযোগ দেন। যাত্রাবাড়ি এলাকায় হকার চিনেন আপনারা? হকার মানে, দাদা ভাই সারা জীবন চুলকানি খাউজানির মলম কিনছেন, কিন্তু চুলকানি ঠিক হয় না দাদা ভাই, সমাধান পাওয়া গেছে, একমাত্র চুলকানির মলম আছে আমার কাছে। হিজবুত তাওহীদ ঠিক হকারের মতো একটা বক্তব্য দিয়েছে, ইসলাম শুধু নাম থাকবে। 109 নম্বর পৃষ্ঠা কি লিখতেছে দেখেন, এ জাতির জন্য বিরাট আশার কথা ও সুসংবাদ এই যে, ওই মলম বিক্রেতার মতো বিরাট বড় সুসংবাদ এই যে 1300 বছর আগে হারিয়ে যাওয়া সেই প্রকৃত ইসলাম। ভাই তুমি আমি ভুল পড়ি কিনা, তোমাদের সেলিম তো কয় আমি 1 লাইন 2 লাইন পড়ি, আমি বইগুলো সব সেলিমরা দিলাম, সেলিম তো মূর্খ পড়তে পারে না। আমি তো তাদের বই, এই এক একটা বইয়ের উপর আমার কমপক্ষে 40 থেকে 50 বার হাত গেছে। উনি যে বলছেন পিএইচডি করছি আমি এটার উপরে, আরে পিএইচডি করতে তো 4 বছর সময় লাগে, আমার এটার উপর 8 বছর গেছে। দেখেন, তুমি দেখো, পড়তে পারো না? এই কে পড়তে পারে কে? চাচা আমি যদি ভুল পড়ি তাহলে আপনি কয়ে দিবেন ওটা ভুল। আচ্ছা আপনি বসেন।
নাই। এই এলাকাবাসী পুরো আমি আপনাকে পরে দাঁড় করবো, আপনি আগে বসুন, আগে আলোচনা শুনেন। আচ্ছা। আমি আর আমার ওয়াইফ 350 টাকা আসছি, যাইতে 350 আমি আপনার ভাড়া দিব, বসেন। আমি আইছি। এখনো এই ছেলে পেলের সাথে যে আমার মিশান, তা আমি আজ 3 বছর নয়, আমার জানে, এলাকাবাসী জানে, আমার মসজিদের ইমাম সাহেব জানে। বসেন বাজান, বসেন, আপনি তাহলে বসেন, আমার নিয়ে এত কথা। বসেন, বসেন, বসেন। আল্লাহ আপনারা খুব কবুল করেন। আমাদের ওনাদের উপরে কোনো আফসোস নাই, বসেন। না না, কোনো জলাজলি নেই, বসেন। আপনারে অনেকে অপবাদ আরেক দিছে। কথা, আমি অপবাদের মধ্যে আমারে কয়েছে গুরু। আমি গুরুও না, কিচ্ছু না, সবগুলো এখন প্রমাণিত হলো। আজ 3 বছর তারা আন্ডারে ছিল, আজ 3 বছর কোন গুরুর আন্ডারে। আমি আপনাদের কাছে বলতেছি, এই এলাকায় আমি শুনেছি কোনো বাড়িতে হামলা হয় নাই, অগ্নিসংযোগ হয় নাই, কারো মারতে যায় না, ধরতে যায় নাই। এরা এইসব মিথ্যা শিক্ষা দিয়ে এইখানে ভালো ভালো আর লোকেদের নামে মিথ্যা কেস করছে। এই মৃত্যুদের সাথে আমি আজ 3 বছর নাই, এক সময় আমি জড়িত ছিলাম। আমি তওবা করে ছাড়িয়েছি আজ 3 বছর। আমি মৃত্যু পর্যন্ত এই মৃত্যু দেখাতে নাই। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আচ্ছা, আমি পরে পরে ধরবো, পরে। এই ভাই, তুমি তো শুনছো। আগে ওদের বিষয়টা তো শুনতে হবে নাকি? শোনেন, হিজবুত তাওহীদ যারা করে তারা খুব চালাক। তারা অনেক সময় দেখা যাবে যে আপনার সামনে বলতেছে ঠিক, মুরব্বী উনি কওমি মাদ্রাসার উস্তাদ, উনি আসলে এটা করেন না, আমি যেটা বুঝছি ওনার, হয়তো ওনার উপরে কোনো একটা ইলজাম আসতে পারে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়টা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। বসেন, বসেন, আর কথা বলুন। বাবুনগর মাদ্রাসা। আলিয়াজুবিল্লাহ, আল্লাহ আপনার মাফ করেন, বসেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন তো, এতক্ষণ তো তারা বলেছিল যে হিজবুত তাওহীদ মানে আমাদের ইসলামটা আসল ইসলাম না। তাহলে আসল ইসলাম কোনটা? তারা লিখতেছে এই জাতির সামনে বিরাট আশার কথা ও সুসংবাদ, এই যে 1300 বছর আগে হারিয়ে যাওয়া সেই প্রকৃত ইসলাম আল্লাহ আবার দয়া করে এ জামানার ইমামুজ্জামান, দি লিডার অফ দ্য টাইম, জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী ওরফে বিড়ি খোররে বুঝাই দিছে। এই যে এটা আমার কথা না ভাই, দেখেন তো আমি কোনো মিথ্যা কথা বলছি না। তারা বলছে যে জনাব বায়েজিদ খান পন্নীকে সেই 1300 বছর আগে হারিয়ে যাওয়া দিনকে বুঝিয়ে দিয়েছে। এটা একটা প্রমাণ। আচ্ছা, আর একটা প্রমাণ দেখেন, আসল সিস্টেমটাকে পাল্টাই। এই যে বইটা আমার 4-5 মাস হারাই গেছিল, কালকে খুঁজে পেয়েছি। দেখেন, এই যে বইটা ছিঁড়ে গেছে, গাড়ির ভিতরে পড়েছে। আসল সিস্টেমটাকেই পাল্টায়। এই বইটার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখতেছে, আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকেই পাল্টাই। ইসলামটা নারকীয় সিস্টেম। নারকীয় মানে কি? নরক, জাহান্নামের সিস্টেম। এরা বলছে আসুন এই নারকীয় সিস্টেমটাকেই পাল্টাই। কি করব? হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। এটা একটা প্রমাণ। আর একটা প্রমাণ নেন, মহাসত্যের আহ্বান পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠা। আরে কই গেল? আচ্ছা, এই জাতির পায়ে লুটিয়ে পড়ে, এই যে এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, আর একটা বই। এই বইটার 50 থেকে 51 পৃষ্ঠা লিখতেছে, সমস্ত মানব জাতিকে এই আসন্ন মহাবিপর্যয়ের হাত থেকে উদ্ধার করতে পারবে একমাত্র হিজবুত তাওহীদ। মানে হিজবুত তাওহীদই হলো তাদের এখন মূল কথা। সামনে আর একটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করব, যেখানে বলছে যে এখন মাত্র হিজবুত তাওহীদ ছাড়া আর কোনো কিছু গ্রহণ করা যাবে না। মহাসত্যের আহ্বান, ওইটা কই? 15 নম্বর পৃষ্ঠা। এই যে মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা নাম্বার 15। দেখেন, এখানে লিখতেছে, এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো, ভালো করে বুঝেন,
এখন মানব জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম দি লিডার অফ দ্য টাইম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। তার মানে এই তাবলিগওয়ালাদের ইসলাম, এই চরমনাওয়ালাদের ইসলাম, এই কওমিওয়ালাদের ইসলাম, এই দেওবন্দিওয়ালাদের ইসলাম, এই উজানিওয়ালাদের ইসলাম, তাজাল্লা শব্দের ইসলাম, মুসাফুরি ভাইদের ইসলাম, এই সমস্ত মুসলিমদের ইসলাম, এটা বাদ দিয়ে হিজবুত তাওহীদের ইসলাম গ্রহণ করা লাগবে। এছাড়া আর কোনো পথ নাই। কেন বলে? আসল ইসলাম তো হিজবুত তাওহীদ বুঝতে পারছে, বায়েজিদ খান পন্নীর আল্লাহ বুঝাই দিয়েছে। আচ্ছা, আমরা কিছু সময়ের জন্য মেনে নেই যে তাদেরটা আসল ইসলাম। এখন আমরা তাদের ইসলামটা আসলে কি আসল ইসলাম নাকি ভুয়া ইসলাম, এ ব্যাপারে আমাদের একটু জানার দরকার আছে না? আচ্ছা বলেন তো, আসল ইসলামে ঈমানের কথা আছে না নাই? বলেন বলেন। ঈমান ছাড়া কি ইসলাম হয়? ঈমান ছাড়া কি ইসলামের কোনো সদস্য পদ পাওয়া যায়? এখন হিজবুত তাওহীদের ইসলাম যদি আসল ইসলাম হয়, তাহলে নিশ্চয়ই সেখানে ঈমানের কথা থাকবে। কথা কয় না, কারণ নামটাই দিছে হিজবুত তাওহীদ, মানে ঈমানি দল। অথচ এই যে একটা বই দেখেন, আমি তো মুখে মুখে কইলে বিশ্বাস করবেন না, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ প্রকৃত ইসলাম, এই বইটার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলছে, আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। বুঝেন নাই কি বলতেছে? আমরা বলি না যে আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। আসল ইসলাম নয় না? কথা হয় না? এই মিয়া কন, ইসলামের প্রথম ভিত্তিটাই কোনটা? আসতে বলেন কি আপনারা? ইসলামের প্রথম ভিত্তি 5টা স্তম্ভ না ইসলামের? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা। তাহলে ইসলামের প্রথম ভিত্তি হলো ঈমান। আর হিজবুত তাওহীদ বলে আমাদের হিজবুত তাওহীদ আসল ইসলাম, কিন্তু আমাদের হিজবুত তাওহীদে ঈমান নাই। এখন আপনি বলেন, যাদের ধর্মে ঈমানই নাই তারা কি মুসলমান না নাস্তিক? আরো জোরে কোন। যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই তাদেরকে শয়তানরা তাদেরকে ঈমানদার মনে করতে পারে, মুসলমানরা তাদের ঈমানদার মনে করতে পারে না। বলেন, হিজবুত তাওহীদ মুসলমান না নাস্তিক? আমি যখন কারাগারে গেছি, একটা গল্প শোনাই আপনাদের। গত সরকার আমলে আমি তো 2বার গ্রেফতার হয়েছি, কারণ শেখ হাসিনা আমাদের খুব পছন্দ করতেন, বারবারই নিয়ে যেত। প্রথম দিন তো 2 দিন নিয়ে তো গুম করে রাখছে, কোথায় রাখছে আমি নিজেও জানি না। পরের বার নিয়ে গেল আমার ককটেল বিস্ফোরণ মামলা দিয়ে যখন নিয়ে গেছে আদালতে উঠালো, সিএমএম কোর্টে ওঠানোর পরে 10 দিনের রিমান্ড চাইলো, 3 দিন মঞ্জুর হলো। আমি যখন রিমান্ডে আসলাম ডিবি কার্যালয়ের মিন্টো রোডে, তা আমাদেরকে যে গারদে রেখেছিল, দিনের বেলা তো রিমান্ড চলে, রাত্রবেলা এক জায়গায় থাকতে দেয় একটা গারদে, 15-20 জন একসাথে আমরা। তো আমি দেখি আমার সামনে একটা লোক নামাজ পড়তেছে, হার্ট অ্যাটাক নামাজ। হার্ট অ্যাটাক নামাজ বুঝেন? হিজবুত তাওহীদের ছেলেমেয়ের নামাজের নাম দিয়েছে হার্ট অ্যাটাক নামাজ। কেমনে নামাজ পড়ে জানেন? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। বলেন, যদি কারো হার্ট দুর্বল থাকে ও কি বাঁচবে? ও তো নামাজই শেষ। এরা এইভাবে নামাজ পড়ে কেন জানেন? এটা কিন্তু আসলে হিজবুত তাওহীদের আবিষ্কৃত নামাজ না, এটা হলো তাহরিকে খাকসারের এনায়েতুল্লাহ খান মাসিকির নামাজ। আরেকটা জিনিস আপনাদের তথ্য দেই, হিজবুত তাওহীদ কিন্তু নতুন কোনো সংগঠন না। এনায়েতুল্লাহ খান মাসিকি একজন ছিল ব্রিটিশ খেদা আন্দোলনের সময়, তার সংগঠনের নাম ছিল তাহরিকে খাকসার। এই তাহরিকে খাকসারের কমান্ডার ছিল বায়েজিদ খান পন্নী। তাহরিকে খাকসারকে বিলুপ্ত ঘোষণা করে এনায়েতুল্লাহ খান মাসিকি। এই তাহরিকে খাকসারের যারা গুরুত্বপূর্ণ নেতা ছিল তারা বায়েজিদ খান পন্নীর কাছে এসে একটা সংগঠন খুলতে বলে। বায়েজিদ খান পন্নীও বড্ড চালাক, ও মনে করলো আমি যদি তাহরিকে খাকসারের নামেই যদি কাজ শুরু করি তাহলে তো আমার নিজস্ব কোনো ক্রেডিট হয় না। এই জন্য নামটা বাদ দিয়া নাম দিছে হিজবুত তাওহীদ।
আচ্ছা, তো বায়েজিদ খান পন্নীর হিজবুত তাওহীদ এটা 2012 সাল পর্যন্ত তাহরিকে খাকসারের আকীদা বিশ্বাস নিয়ে চলতো। 12 সালে মারা যাওয়ার পরে এদের পুরা রূপটা চেঞ্জ হয়েছে। বিশেষ করে এই বইটা শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃতি, ইসলাম, এই ধরনের বইগুলো বের হয়েছে 12 সালের সম্ভবত পরে। দেখেন এরা কি করেছে। তা আমি কারাগারে যখন আছি, আমি এক জায়গায় বসে আছি, তো দেখি আমার সামনে একটা লোক নামাজ পড়তেছে, ওই হার্ট অ্যাটাক নামাজ। আমি মনে মনে ভাবলাম, সেলিমরা তো আমার পায়ে পায়ে ঘোরে, আমি যেখানে যাই মোটামুটি সেলিমের খবর হয়ে যায়। আমি মনে করলাম না জানি এই কারাগারেও আবার আমার সাথে লোকটোক পাঠায় দিয়েছেন, আল্লাহ জানে। আমি ভয় নিয়ে তারা জিজ্ঞাসলাম, ভাই আপনি আসলে এই যে হার্ট অ্যাটাক নামাজ পড়েন, আসলে আপনি আসলে কি করেন? হুজুর আমি একজন সাংবাদিক। আমি ওটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আপনি কি কোন সংগঠন করেন? হিজবুত তাওহীদ করেন? হুজুর আমি আসলে হিজবুত তাওহীদ করতাম, পন্নীর হিজবুত তাওহীদ করতাম, সেলিমের হিজবুত তাওহীদ করি না। আমি বললাম এটা আবার কি কথা ভাই, আমি তো এদের বই পড়ছি কিন্তু এত তো আর জানা সম্ভব হয়নি। হুজুর আসলে হিজবুত তাওহীদ দুই প্রকার। মানে দুই প্রকার মানে 2012 সালের আগের হিজবুত তাওহীদ একরকম, আর 2012 সালের পরে পন্নী মারা গেছে 12 সালে। এই 12 সালের পরে তার মেয়ে জামাতা সেলিম যখন ইমাম হলো, তখনকার হিজবুত তাওহীদ টোটালটা নাস্তিকতা। কথা বলেন। আমি এই কথা শুই না তো পুরো আসমান থেকে পড়লাম। আমি তো মনে করতাম এতদিন ফেরাকে বাতেলা বাস। পরে আমার কয় হুজুর আপনি জানেন এদের সংগঠনের একটা লোক আছে টাকলা, রিয়াদ নাম, রিয়াদুল হাসান। এই লোকটা ছিল নাস্তিকদের একটা সংগঠনের সভাপতি, সে এখন সেলিমের একান্ত পিএস। এদের টোটাল বিষয়টা হুজুর আপনি দেখবেন পুরাটা নাস্তিকতা। পরে আমার মাথায় বিষয়টা আঘাত করলো যে কিভাবে এটা হতে পারে, আমি তো ওইভাবে কখনো দেখি নাই। তো ওদের 40টা বই আমার কাছে আগের থেকেই কেনা, ওদের লোকজনই এসে দিয়ে গেছে আমার পড়ার জন্য। তা আমি কারাগার থেকে বের হয়ে সর্বপ্রথমে 40টা বই নিয়ে আবার বসলাম যে আমি তো ওই অ্যাঙ্গেল আগে পড়ি নাই, তো দেখি আসলে নাস্তিকতার ব্যাপারে তারা কি লিখেছে। পরে আমি ওদের বই থেকে, বিশেষ করে 12 সালের পরে যে সমস্ত বই বের হয়েছে, এই বইগুলো পড়ে আমি তো অবাক। প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা জায়গায় জায়গায় শুধুমাত্র নাস্তিকতা, 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 খালি নাস্তিকতা। যার একটা প্রমাণ তো দেখালাম, তাদের কথা হলো যে ইমানের পথে কে আসবে না এটা আমাদের কাজ নয়। এটা কি মুসলমানদের কথা না নাস্তিকদের কথা? তাহলে বলেন হিজবুত তাওহীদ মুসলমান না নাস্তিক? আরো জোরে কন। আর একটা বই দেখেন, মহাসত্যের আহ্বান। এই বইটার 105 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখতেছে, বলেন আসল ইসলামে ধর্মের দিকে তাবলীগ করা, মানুষকে ডাকার বিষয় আছে না নাই? আরে নবীদের কাজই তো ছিল আমা আলাইনা ইল্লাল বালাগ, তাবলীগ করা। কথা কয় না? মানুষকে দ্বীনের পথে, ইসলামের পথে ডাকা, এটা তো নবীদের কাজ ছিল। তাহলে বলেন ইসলামের দিকে ডাকা এটা আসল ইসলামের কাজ না কাজ না? আমরা আগে শুনেছি আমাদের ইসলাম আসল ইসলাম না, অথচ আমাদের ইসলামে ইসলামের দিকে মানুষকে ডাকার নিয়ম আছে। কিন্তু হিজবুত তাওহীদ বলে এটা আসল ইসলাম না, ওদের ইসলাম আসল ইসলাম। ওদের ইসলাম কি বলে দেখেন, হিজবুত তাওহীদের ইসলাম মহাসত্যের আহ্বান পৃষ্ঠা নাম্বার 105 লিখেছে, আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোন বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে। মানে ওদের ইমানের দিকে ডাকাও কাজ না, ধর্মের দিকে ডাকাও কাজ না, আবার বলে আমরা আসল ইসলাম। মানে এদের এই সেলিমরা যদি শয়তান দেখে, আমার তো মনে হয় শয়তানও দূর থেকে আস্তে আস্তে হাইটা যায় যে আল্লাহ তুমি আমার এই সেলিমের মতো শয়তান থেকেও বাঁচাও। কত কয়। এরপরে দেখেন মহাসত্যের আহ্বান 75 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে, আপনারা এখন স্ক্রিনে দেখেন। আমি ওরা যে মানে স্ক্রিন নিয়ে আসবে বা এখানে এটা নিয়ে আসবে, আমি যদি আগে আমার কাছে যোগাযোগ থাকতো আমি অনেক কিছু আপনাদেরকে ওয়েবসাইট থেকে ওদের ওয়েবসাইটে দেখাতাম, তাহলে আপনাদের জন্য আরো বিশ্বাসযোগ্য হতো। ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, মানব সমাজে ধর্ম অধর্ম, জাস্ট এতটুকু লিখবেন ওয়েবসাইটে, মানব সমাজে ধর্ম অধর্ম দ্বন্দ্ব। ডান সাইডে লিখবেন বজ্র শক্তি। এটা লেখার পরে দেখবেন তারা একটা লেখা লিখেছে যে আমরা তো জানি বর্তমানে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া যাবে। বলেন বর্তমানে ইসলাম ছাড়া কোনো ধর্ম মানুষকে জান্নাতে নিতে পারবে?
জান্নাতে যাওয়ার বর্তমানের একমাত্র ধর্মের নাম হিজবুত তাওহীদ বলছে। বর্তমানে কেউ যদি চায়, ওই ওয়েবসাইটের মধ্যে আপনারা পাবেন মানব সমাজের ধর্ম অধর্ম দ্বন্দ্ব বাই বজ্র শক্তি, সার্চ দিলে তাদের ওয়েবসাইটের আর্টিকেল লেখা আসবে। এর লাস্টের দিকে গিয়ে দেখবেন তারা লিখেছে, বর্তমান সময়ে শুধু ইসলাম পালন করেই জান্নাতে যাওয়া যাবে, বিষয়টা এমন নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। বলেন, আমাদের ইসলাম বলছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, শুধুমাত্র ইসলাম জান্নাতে নিবে, ইসলাম ছাড়া অন্য কোনো মত পথ মানুষকে জান্নাতে নিতে পারবে না। এটা হলো কোরআনের কথা আর হিজবুত তাওহীদের কথা না। যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে। এই জামানায় কেউ যদি চায় খ্রিস্টান ধর্ম পালন করে জান্নাতে যেতে পারবে, হিন্দু ধর্ম পালন করে জান্নাতে যেতে পারবে, বৌদ্ধ ধর্ম পালন করে জান্নাতে যেতে পারবে। অথচ বৌদ্ধরা টোটালটাই নাস্তিক। বৌদ্ধরা তো আখিরাতে বিশ্বাসী না, তারা বলে মানুষ মরে না, আবার পুনরায় জন্মায়। এখন এরা বলতে চায়, শুধু তাই নয়, তারা লিখেছে হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বলে এগুলো সব আল্লাহর নাজিলকৃত আসমানি কোরআন শরীফের মতো সত্য কিতাব। শুধু তাই নয়, তারা বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, বিষ্ণু, বর্তমানের হিন্দুদের যত অবতার আছে সমস্ত অবতার আমাদের নবীর মতোই তারা আল্লাহর নবী ছিল। এজন্য তারা বলে যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। আসল ইসলামের কোরআনের কথা হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না। হিজবুত তাওহীদ বলে যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। আমি জানতে চাই, হিজবুত তাওহীদের ইসলাম আসল না ভুয়া? আরো জোরে বলেন, আসল না ভুয়া? শুধু তাই নয়, আরেকটা প্রমাণ দেখেন, মহাসত্যের আহ্বান, এই বইটার ৭৫ নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখতেছে, ৭৫ নম্বর পৃষ্ঠা বলে, আমরা সকল সম্প্রদায়ের মানুষের কাছে এক স্রষ্টার বান্দা হিসাবে তার বিধানের দিকে ফিরে যাওয়ার কথা বলছি। মানে হিন্দুরা তাদের ধর্মীয় কথার দিকে ফিরে যাক, বৌদ্ধরা তাদের ধর্মীয় কথার দিকে ফিরে যাক, খ্রিস্টানরা তাদের ধর্মের দিকে ফিরে যাক, মানে সবাই যেন আল্লাহর কথা মানে। আচ্ছা বলেন তো, বর্তমানে হিন্দুদের যে সমস্ত ধর্মগ্রন্থ আছে এর মধ্যে বাছাই যাচাই করলে আল্লাহর কোনো কথা পাওয়া যাবে না মানুষের কথা? আমেরিকার বাজারে বাইবেল পাবেন ৮২ রকম। কয় রকম? রাস্তে কথা কয় রকম? ওগুলো কি আল্লাহর কিতাব না মানুষের? তাহলে মানুষের কিতাব খ্রিস্টানরা লালন করে, ইহুদিরা পালন করে। তারা তাদের রবের কথার দিকে ফিরে যেতে গেলে সর্বপ্রথম তো খ্রিস্টান ধর্ম বাদ দিয়া কোরআনের পথে আসতে হবে। অথচ সেলিম বলে না, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন হিজবুত তাওহীদের ইসলাম আসল না ভুল? বলেন আসল না ভুল? এরপরে বলেন, আমাদের ইসলামে আল্লাহর নৈকট্য অর্জনের কথা আছে না নাই? আল্লাহর নৈকট্য অর্জন ছাড়া কারো কোনো কিছু কবুলযোগ্য হবে? বলেন, আল্লাহর নৈকট্য অর্জন করার নফল না ফরজ? বলেন না। আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহর নৈকট্য অর্জন করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাইল কুরবা, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো। বলেন, আল্লাহর নৈকট্য অর্জন করা নফল না ফরজ? আমাদের রসুলের কাজ কি ছিল? সাহাবীদেরকে আল্লাহর নৈকট্য অর্জনের প্রচেষ্টা করাটাই তো নবীর মেহনতের কাজ ছিল। হিজবুত তাওহীদ কি বলে দেখেন, বর্তমানের বিকৃত সুফিবাদ পৃষ্ঠা নম্বর ১৭ লিখেছে, তাসাউফের মাধ্যমে স্রষ্টার সঙ্গে যোগসূত্র স্থাপন করে তার নৈকট্য লাভের প্রক্রিয়া শিক্ষা দেওয়া, মানে আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষা দেওয়া মুহাম্মদের লক্ষ্য নয়। মানে আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষা সাহাবীদেরকে দিয়ে আল্লাহর দিকে দিয়া দিবে, এই কাজটা মুহাম্মদের ছিল না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে কয়েকটা কথা বললাম, তাদের ইসলামটা আসল ইসলাম না নাস্তিকতা? আসল ইসলাম না নাস্তিকতা? সুতরাং শুধু এখানেই তো শেষ নয়, কত প্রমাণ নেবেন? ওরা বলে বোরখা শয়তানের আবিষ্কার করা। আমি বললাম, সেলিম তুই তো নিজেই শয়তান।
সেলিম যেখানে থাকে ওখানে ইবলিসের দরকার হয় না। সেলিম কয় নামাজ রোজা হজ যাকাত এগুলো ইবাদত না, এগুলো ট্রেনিং। নওয়াজুবিল্লাহ বলেন নামাজ রোজা কি ট্রেনিং? এটা আল্লাহর ইবাদত না? ইবাদত না ভাই, তুমি তো হিজবুত তাওহীদ কর, তুমি কও নামাজ রোজা এগুলো ইবাদত না? ওরা যে কয় ইবাদত না, তুমি কও ধর্মের এই সামনে আও। আমি তোমার থেকে কিছু স্বীকারোক্তি নিতে চাই, তুমি যে এতক্ষণ কথা শুনছো, কও একজন মানুষ মুসলিম হতে গেলে তার ঈমান দরকার আছে না নাই? সেলিম যে লিখছে যে তার ধর্মে ঈমানটা তাদের মিশন না। এখন তুমি আমারে কও সবার সামনে, তোমার চাপ দিচ্ছি না, কেউ চাপও দিবে না, তুমি আল্লাহর দিকে তাকা, সত্য কথা কও, মিছা কথা কও না সেলিম, সত্যি কথা কও যে সেলিম যে ঈমানের কথা নাই তাদের ধর্মে বললো, তাদের ধর্মগ্রন্থ, তাদের ধর্মটা হিজবুত তাওহীদটা আসল না ভুল? এটা এনে জোরে কও। ভুল। এটা তুমি মন থেকে বিশ্বাস করছো তো? আর যদি তুমি মন থেকে বিশ্বাস করো, এখন তুমি আমারে কও হিজবুত তাওহীদে থাকা যাবে? হ্যাঁ, জি না। ভালো করে কও। জি না, আমি ওইগুলো পড়ি নাই। আচ্ছা আচ্ছা, তুমি এখন বুঝছো তো? জি এখন বুঝছো আল্লাহর কি রাখো? জি বুঝছি আল্লাহর কিরে। তুমি তো কেউ চাপ দিচ্ছে না তো তোমারে? জি না, কোনো চাপ নেই। তুমি ভালো করে কও যে আমি বুঝে শুনে। আমি বুঝে শুনে আমি হিজবুত তাওহীদ থেকে বের হয়ে গেছি এবং আপনাদের সঙ্গেই আমি কাঁধ কাঁধ মিলে আলেমদের সঙ্গে আমি থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ওর একটা প্রশ্ন ছিল, আমি বলি, আমি শুনছি ওর আসার আগে ওর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটার আমি জবাব দিই, শুনেন। হিজবুত তাওহীদে যদি আপনি যান, সর্বপ্রথম আপনাকে বলা হবে যে আলেমরা ধর্ম ব্যবসায়ী। প্রথম কি বলবে? আলেমরা ধর্ম ব্যবসায়ী। কেন? কারণ আলেমদের থেকে যদি এই মানুষগুলোর আগে আলাদা করা যায়, এই লোকটারে ফুটবলের মতো শয়তান খেলতে পারে। কিন্তু আলেমরা যদি সজাগ থাকে এবং সে যদি আলেমের কথা মানে, সেলিম কেন ইবলিস এসেও তাকে গোমরা করতে পারবে না। এই জন্য সেলিমদের প্রথম কাজ হলো আলেম থেকে বিচ্ছিন্ন করা। আমরা যে সাতপন্থীদের বিরোধিতা কেন করি? কারণ সাতপন্থীরা মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়। একজন মানুষকে যখন আলেম থেকে বিচ্ছিন্ন করা যাবে, ওকে জাহান্নামী বানানো এতটাই সহজ, বন্যা আসলে পানিতে ভেসে যাওয়া যতটা সহজ। এজন্য আলেমদের ব্যাপারে সাবধান। ও আমাকে একটা প্রশ্ন করছিল, প্রশ্নটা হলো যে হুজুর, ওরা তো বলে যে আলেমরা ধর্ম ব্যবসা করে, আপনারা এই যে ওয়াজ করেন, ওয়াজ করে টাকা নেন, মসজিদে ইমামতি করে হুজুররা টাকা নেয়, এই যে কোরআন শরীফ আপনারা দিয়ে ব্যবসা করেন, কোরআন শরীফে তো এ ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আসছে যে কোরআনের বিনিময়ে কিছু নেওয়া যাবে না, নিলে আগুন খাওয়া হবে। এটা হলো সেলিমের সবচেয়ে বড় যুক্তি, বড় দলিল। ভালো করে শোনেন, এটার ব্যাপারে তারা সূরা বাকারার 174 নম্বর একটা দলিল দেয় যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এটা হলো তাদের দলিল। অর্থাৎ যদি কেউ আল্লাহর নাজিলকৃত কিতাব গোপন করে, আয়াত গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ বিনিময় গ্রহণ করে, সে তার পেটে আগুন খায়, আল্লাহ তার সাথে কিয়ামতে কথা বলবেন না এবং তাকে পরিশুদ্ধ করবে না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এই যে আয়াতটা দেখায়, সেলিম কয় দেখছো, এই যে হুজুরা টাকা নাই, কোরআন শরীফের কথা কয় হুজুরা টাকা নাই, হুজুরা তো আগুন খায়, বলে না? অথচ এই কথা, আয়াতটা কি বলা হলো এই জালেম এটাও বোঝে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, এই আয়াতটা নাজিল হয়েছিল কখন শোনেন। ইহুদিরা তো বড্ড চালাক, ইহুদিদের কাছে তাওরাত ছিল। ইহুদিদের লোকজন যখন আসতো তাদের পণ্ডিত গুরুদের কাছে কিছু জিজ্ঞেস করতে, তখন ইহুদিরা তাদের ধর্মগ্রন্থের উপরে যেই কথাটা সত্য বললে অসুবিধা, ওইটা হাত দিয়ে চাপায় রাখতো, রাইখা বাকি অংশটুকু বলতো। তো কিছু মানুষের টাকাওয়ালাদের সুবিধা হতো, তারা ওই মোল্লাদেরকে টাকা দিত যে একটা ভালো কাজ করছো, তুমি সত্য জিনিস গোপন রাইখা আমার স্বার্থ সিদ্ধিটা করে দিছো। এই যে সত্য গোপন করার বিনিময়ে কিছু টাকা নিত, আল্লাহ পাক বলেছেন এটা হারাম, যে তোমরা কোনো জিনিসকে সত্য গোপন করবা, এর বিনিময়ে টাকা পাইবা, এই কাজটা যদি করো তো এটা তোমাদের আর যাই কিছু হোক, এটা সরাসরি আগুন খাওয়া হবে। তাহলে এখানে অপরাধ কি? মানে কোরআনের কথা বলে টাকা নেওয়া না সত্য গোপন করা? আর কথা কয় না। কোরআনের কথা বলে টাকা নেওয়া যদি হারাম হয়, সহিহ বুখারীর হাদিস নম্বর লন, সহিহ বুখারীর 5737 নম্বর হাদিস,
সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখাদা আলা কিতাবিল্লাহি আজরা। কিছু সাহাবা একরাম তো কোরআন শরীফ পড়ার বিনিময়ে, কোরআন শরীফের বিনিময়ে তারা উজরত গ্রহণ করেছে, কিছু টাকা অর্জন করেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হয়ে গেল না? হুজুর বললেন, ইন্না আহাক্কা মা আখাফতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। তোমরা যত উপার্জন করো সবচাইতে উত্তম এবং হালাল উপার্জন হলো কোরআনে কারীমের মাধ্যমে যেটা তোমরা উপার্জন করো। এখন আপনি আমাকে বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনের কথা বলে, কোরআনের শিক্ষা দিয়া, কোরআনের ঝাড়ফুঁক কইরা কেউ যদি টাকা নেয়, ওটা কি হারাম না হালাল? বলেন বলেন, হালাল না হারাম? সেলিম বলল এটা হারাম। কেন? সেলিমের কথা হলো ধর্মের বিনিময়ে কিচ্ছু নেওয়া যাবে না। এখন সেলিমরা আমি একটা প্রশ্ন করি, ধর্মের বিনিময়ে যদি কিচ্ছু নেওয়া না যায়, আমি এই যে বইগুলো কিনছি সেলিমদের থেকে, একেবারে আল্লাহর কিরা দিয়ে টাকা দিয়ে কিনছি, আমার এই বই মাগনা দেয় নাই, টিয়া লাগতো। এরপরে শোনেন, সেলিমরা কিন্তু একটা জায়গা বিশ্বাস করে, জিহাদ। তারা জিহাদে 100% বিশ্বাস করে। সেলিমরা প্রশ্ন করেন, তোমাদের কাছে এখানে একটা জিনিস বলা ভালো, সেলিমদের কাছে কিন্তু ইসলাম কোনো ধর্ম না, আসলেই ধর্ম না। আপনি ওদের পুরা যত কিতাব আছে একটা জায়গায়, এখান চ্যালেঞ্জ, একটা জায়গায় দেখাতে পারবেন না যে সেলিমরা বলছে ইসলাম কোনো ধর্ম। সেলিম বলে ধর্মের নাম মানবতা, ইসলাম কোনো ধর্ম না, ধর্ম হলো মানবতা। এজন্য সেলিমদের মূল থিম হলো জিহাদ করাটা হলো ধর্মের মূল কাজ। এখন সেলিমকে জিজ্ঞেস করেন, জিহাদ করাটা যদি ধর্মের মূল কাজ হয়, জিহাদ করার পরে যেই সম্পদগুলো আসে মালে গনিমত, এটা মুজাহিদিনরা নিতে পারবে না পারবে না? আমাদের রসুল কি জিহাদের ময়দান থেকে অর্জিত মালে গনিমত, গনিমতের মাল মানে কাফেররা আসছিল জিহাদ করতে, ওরা যখন হেরে গেছে মাল সোমানা ফেলে চলে গেছে, এটা মুসলমানদের জন্য গনিমতের মাল, মুসলমানরা নিতে পারবে। এটা রসুল নিয়েছেন, সাহাবীরা নিয়েছেন, তাবিরা নিয়েছেন। এখন সেলিমের কাছে আমার প্রশ্ন হলো, যদি জিহাদ যদি ধর্মের মূল কাজ হয়, সেই ধর্মের মূল কাজ করে তো নবীজিও মালে গনিমত নিয়েছেন, সাহাবায়ে কেরামও যত নিয়েছেন, তো ধর্মের বিনিময়ে কিচ্ছু নেওয়াটাই যদি ধর্ম ব্যবসা হয়, তো রসুলও তো ধর্ম ব্যবসায়ী, সাহাবীরাও যত ধর্ম ব্যবসায়ী। তোমাদের যেই বক্তব্য দিয়ে রসুলকে ধর্ম ব্যবসায়ী থেকে বিচ্ছিন্ন করা যায় না, রসুলকে ধর্ম ব্যবসা থেকে আলাদা করা যায় না, সেই বক্তব্য শয়তানের হতে পারে, আল্লাহ রসুলের ইসলামের হতে পারে না। তাহলে বলেন, কোরআনের বিনিময়, দ্বীনের বিনিময় কোনো কিছু নেওয়া, এটাকে সুস্পষ্ট ধর্ম ব্যবসা বলার কোনো সুযোগ? এই কথা বলেই তারা এই সরল প্রাণ মুসলমানগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, সাধারণ মুসলমানদেরকে। শেষ কথা আপনাদেরকে বলি, ফলাফল কি? তাদের মন্তব্য হলো, তাদের মূল আকীদা হলো, হিজবুত তাওহীদ ছাড়া বাকি যত পৃথিবীর দুনিয়ার মানুষ আছে সব বেঈমান, 250 কোটি মুসলমান সব বেঈমান। এখন যেটা হবে, ওই যে একটু আগে ভাই বললেন না, যে একজন তার মাকে বলে দিছে যে তুমি মরে গেলে তোমার জানাজা পড়াও তো আমার জন্য হারাম। মনে করেন আল্লাহ না করুক আপনার স্ত্রী হিজবুত তাওহীদ গ্রহণ করছে, ফল কি হবে? এর আগে জেনে রাখেন, সেলিম কিন্তু বউ ভাগানো লিডার। সেলিম কি? আর আমি ওর নাম দিয়েছি, সেলিম হলো বউ ভাগানো ইমাম। কেমনে বউ ভাগায়? মনে করেন আপনার স্ত্রী আল্লাহ না করেন হিজবুত তাওহীদ গ্রহণ করছে, কয়দিন পরে হিজবুত তাওহীদের লোকজন আপনার স্ত্রীকে বলবে, তুমি কি হিজবুত তাওহীদ করো, আসলেই মন থেকে করো? হ্যাঁ আসলে মন থেকে করি। মন থেকে যে করো, তুমি কি বুঝো হিজবুত তাওহীদের? আসলে আমি তো মূর্খ টুর্খ মানুষ, এত কিছু বুঝি না, তবে এতটুকু বুঝি হিজবুত তাওহীদই মুসলমান, আর কেউ মুসলমান না। এখন প্রশ্ন করবে, আচ্ছা তুমি যদি এই কথাটা বুঝে থাকো যে হিজবুত তাওহীদই মুসলমান, বাকি কেউ মুসলমান না, তাহলে হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী তোমার স্বামী তো হিজবুত তাওহীদ গ্রহণ করে নাই, তাহলে তো তোমার স্বামীও কাফের। তুমি হিজবুত তাওহীদে আসছো, তুমি ইমানদার, তোমার স্বামী তো এখনো কাফের। কাফেরের সাথে ইমানদারের সংসার কিভাবে বৈধ হয়? এই কথা আপনার স্ত্রীকে বলে, তখন স্ত্রী তো মহিলা মানুষ করবে, তাইলে এখন কি করবো? কই চলে আও, ওয়েলকাম, সেলিমের কাছে আও, এ আপনার বউরে ভাগায় নিয়ে যাবো। শত শত প্রমাণ এমন আছে, 4জন 5জন সন্তান। এই কিছুদিন আগে নোয়াখালীর সেলিমের এলাকা, নোয়াখালীর সোনাইমুড়ির একটা লোক, মেয়ে একটা এসএসসি পরীক্ষা দিছে, আর একটা বাচ্চা ক্লাস 8-এ পড়ে, হঠাৎ দেখে বউ নাই। কিরে বউ কই? পরে খবর নিয়ে দেখা গেল বউ ভাগানো লিডার সেলিমরা ভাগায় নিয়ে গেছে।
লোকটা তখন এটা নিয়ে নাড়াচাড়া করতে গেছে, তার উপরে মামলা দিছে। নারীর স্বাধীনতা আছে, তুমি এই ক্ষেত্রে জোরদবস্তি করার কে? এভাবে করে আপনার নামে মামলা দিয়ে বছরের পর বছর আপনাকে হয়রানি করবে। সুতরাং প্রশাসনের ভাইয়েরা আপনাদেরকে বলছি, ইসলামের প্রকৃত রূপরেখা বইটা পড়বেন। তারা লিখেছে, এটা বইয়ের মধ্যে 58-59 নম্বর পৃষ্ঠার মধ্যে পড়ে দেখবেন, তারা লিখেছে অস্ত্রর সম্পর্ক ছাড়া কেউ কারো কাছে যদি অস্ত্র না থাকে সে ইসলামের প্রাথমিক সদস্য পদও পাবে না, ইসলামের জান্নাতের ঘ্রাণও সে পাবে না যদি অস্ত্র না থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম এরা সমাজের দুশ্মন, পরিবারের দুশ্মন, ধর্মের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন। সুস্পষ্ট বক্তব্য হলো, আপনারা আমাদের কণ্ঠ রোধ করার জন্য হয়তো মব ভায়োলেন্সের কথা বলে আমাদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করতে পারবেন, কিন্তু আমাদের বক্তব্য হলো ইসলামের উপরে যদি আমার বাবাও কথা বলে, আমার বাবার সাথে আমার সম্পর্ক থাকবে না। ইসলামের বিরুদ্ধে যদি আমার সন্তান চলে যায়, লাইসা মিন আহলিক, ওটা আমার সন্তান হতে পারে না। ইসলামের বিরুদ্ধে যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসও যদি চলে যায়, মাগুরার এসপি ডিসি যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, তাদের সাথে আমাদের আপোষ হবে না। সুতরাং সুস্পষ্ট বক্তব্য, হিজবুত তাওহীদকে আপনারা সামলান। প্রশাসনিক দায়িত্ব আপনাদের কাছে, এই সমাজের মানুষের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব। অল্প কয়েকজন হিজবুত তাওহীদের দাবিতে যদি রিজওয়ান রফিকীদেরকে মাগুরায় আসতে নিষিদ্ধ করতে পারেন, হ্যাঁ আপনারা নিষিদ্ধ করতে পারেন, আপনাদের নিষিদ্ধ উপেক্ষা করতেও আমরাও জানি। সুতরাং আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আলহামদুলিল্লাহ আমাদের তাজাল্লাহ সাহেব দামাত বারাকাতুম তিনি বলেছেন, পুলিশ কমিশনার সাথে তার কথা হয়েছে, তারাও আসলে শান্তি চায়, শৃঙ্খলাকে সুন্দর রাখতে চায়। তাদেরকে আমরা দোষারোপ করি না, কিন্তু আমরা আপনাদেরকে চাই কোনো একটা মব ভায়োলেন্স হওয়ার আগে এটার উৎপত্তি স্থলটাকে আপনারা আগে যাচাই বাছাই করা দরকার, যে এখানে যে হামলাটা হলো এর আসলে উদ্যোক্তা কারা। এই যে কিছুদিন আগে রাজবাড়িতে একটা লোক কবর থেকে উঠে তার লাশটা পুড়িয়ে দেওয়া হলো, এটা কেন করা হলো? এখন তো শুধু হুজুরদেরকে গ্রেফতার করেন, কিন্তু এই লোকটা যখন নিজেকে ইমাম মাহদি দাবি করেছিল তখন আপনারা কোথায় ছিলেন? এই লোকটা যখন নিজেকে ইসলামের বিরুদ্ধে গিয়ে মানুষকে খ্রিস্টান মিশনারির দিকে যখন ডাকতেছিল তখন আপনারা কোথায় ছিলেন? তখন যদি আপনার নুরা পাগলাকে ঠান্ডা করতেন তাহলে এত বড় অন্যায়টা হতো না। সুতরাং আপনাদের উচিত যে কোনো মব ভায়োলেন্স হওয়ার আগে এটার উৎপত্তি স্থল কোথায় ওটাকে ফাইন্ড আউট করেন, ওটাকে সমাধান করেন। এই বাংলাদেশে এই মুসলিমরা কারো উপর হামলা করতে চায় না। যদি হামলা করা যদি আমাদের কাজই হতো, এই যে পূজা গেল, অসুরের মুখে দাড়ি দিয়ে বাংলাদেশে প্রায় 600 মূর্তির মুখে, অসুরের মুখে দাড়ি দেওয়া হলো, অপমান করা হয়েছে মুসলিম মিল্লাহকে। আমরা এখনো পর্যন্ত কোনো মন্দিরে হামলা করিনি, আমরা কিন্তু উগ্র জাতি নয়। কিন্তু মনে রাখবেন, আমাদের সামনে যদি সারা জিন্দেগি শুধু আমাদেরকে বলেন হুজুররা ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্যের সবক আমরা জানি ঠিক, আমার নবী ধৈর্যশীল নবী ছিলেন, এটা জানি ঠিক, যে কারণে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে আমরা প্রতিষ্ঠিত করি। কিন্তু আমরা এটাও জানি নবী যেমন ধৈর্যশীল, নবী তেমন বদর, উহুদ, খন্দকের মুজাহিদ। সুতরাং ধৈর্যের সবক তো আজীবন আমরা শুনবো না। যদি রাসূল আরবীর বদরের সেই আচরণ, খন্দকের সেই আচরণ যদি আমাদেরকে আবার সামনে অগ্রসর হতে হয়, আল্লাহর কসম বাংলাদেশে কোনো নাস্তিক্যবাদ টিকতে পারবে না, কোনো ইসলাম বিদ্বেষীকে টিকতে দেওয়া হবে না। সুতরাং আগের থেকে আপনাদেরকে সাবধান করি, এই অঞ্চলে আজকের পর থেকে আর কোনোদিন হিজবুত তাওহীদের কোনো সদস্য ঢুকবে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। যদি ঢুকে যায় আর প্রশাসন যদি আপনারা তাদেরকে এলাকা থেকে সরাতে না পারেন, এই মুসলমানদের কথা আপনাদেরকে বলে যায়, এদের মাথায় অনেকে টুপি নাই, মুখে দাড়ি নাই, হয়তো নামাজও পড়ে না, রোজা হজ যাকাতও করে না, কিন্তু এদের ভেতরে একটা ঈমান আছে। এই ঈমানটা এত মারাত্মক, যদি ওই ঈমানের গায়ে যদি একবার আগুন লেগে যায়, ওই আগুনটা নিভানোর ক্ষমতা পদ্মামেঘনা যমুনার হয় না। অতএব এদেরকে ক্ষিপ্ত কইরেন না, সাবধান। ওরা যে মামলা দিয়েছে, আপনাদের নামে তো মামলা দিছে একটা, আমি এই পর্যন্ত হিজবুত তাওহীদের মামলা খাইছি 6টা। কয়টা? আমারে একটা মামলা দিছে একবার, আমি নাকি হিজবুত তাওহীদের সেলিমের বউরে ধর্ষণ করতে কইছি, এই মামলা দিছে। আমি বললাম সামান্য একটু লজ্জা শরম, আত্মমর্যাদা যদি থাকে, সেলিমের লোক কেমনে বললো যে আমি সেলিমের এই প্রতিবন্ধী বউরে ধর্ষণ করতে গেছি? আমাকে সে মামলাও খাইতে হয়েছে।
আমি মাহফিল করি রূপসা ব্রিজের পাশে, মারামারি হয় বিবাড়িয়ায়, 6 নম্বর আসামি রিজওয়ান রফিক। অথচ মামলা দিলে সর্বপ্রথম আমি দিতে পারতাম, কারণ আমার ওপরে হিজবুত তাওহীদের সেলিমের বাড়ি পোরকরা নোয়াখালী এলাকায় 50টা মোটর সাইকেল দিয়ে সবার হাতে কিরিচ ছিল, প্রত্যেকটা হুন্ডাতে 2 জন লোক ছিল, আমার অ্যাটাক করার জন্য পুরো চতুর্দিক থেকে ঘিরে নিয়েছিল। এর সাক্ষী সেই সময়ের খোরশেদ আলম কাসিমি সাহেব নিজে সাক্ষী, তার বাড়ির পাশের ঘটনা, তার বাড়ির মাহফিল থেকে ফেরার পথের ঘটনা, প্রশাসন পর্যন্ত সাক্ষী। মামলা আমি দিতে পারতাম, কিন্তু আমরা মামলা দেই না কেন জানেন? যেই আদালতে আল্লাহর আইন চলে না, ওই আদালত দিয়ে আমরা মামলার কোনো বিচার নিতে চাই না। আমরা বিচার নিব এক আদালত থেকে, যে আদালতে আল্লাহর বিচার চলবে। আল্লাহর বিচার যেখানে চলে না, সেটা কাফের বেঈমানদের বিচার নীতি, ওই নীতি দিয়ে আমরা কোনোদিন বিচার চাই না। বলে আজ অপরাধ হিজবুত তাওহীদ রিপোর্ট করেছে। আমি বললাম হিজবুত তাওহীদের রিপোর্টে যদি আপনাদেরকে গ্রেফতার করে, তা আপনি প্রশাসনকে বলে দেন হিজবুত তাওহীদের এই অপমানে না, উনি আসবে, পারলে আপনারা গ্রেফতার করেন। আমি তো চাই যে আমার এই হিজবুত তাওহীদের মামলায় গ্রেফতার করে অন্তত একটা দিন রাখেন আমার ভেতরে, আমি তো চাই ওটা। এরপরেই না বুঝবো হিজবুত তাওহীদের মামলায় যদি একদিন রিজওয়ান রফিকি যদি কারাগারে থাকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলে আগুন জ্বলবে। এটা আমি বিশ্বাস করি, যে কারণে আমি বারবারই চাই যে সেলিম আমার একটু ধরায় দেয়।